হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো দেখ, আগের দিন যেটা পড়েছি, ফার্স্ট পার্ট পড়েছি ম্যাগনেটিক ইন্ডাকশন। উই হ্যাভ স্টার্টেড দ্য ফার্স্ট পার্ট অফ ম্যাগনেটিক ইন্ডাকশন। টুডে উই উইল লার্ন the second part. In this part, a rotating rod in a uniform magnetic field, and for that how much force is produced, that type of thing we need to study in this class, as well as self inductance and the self inductance of a long solenoid and the energy stored and energy densities of a long solenoid, that we will learn in this class. So better to see the first part. তুই আগে ফার্স্ট পার্ট পড়ে চলায়, তারপর সেকেন্ড পার্ট দেখ, তবে তুই তোর ইজি লাগবে। তো চল স্টার্ট করি। কি হেডিং মেরেছি স্যার? মোশনাল ইএমএফ ইন রোটেটিং এ কন্ডাক্টিং রড ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। আগের দিন এমনি রেখেছি রড, আগের দিন রডটাকে শুধু মুভ করাচ্ছিলাম, আজকে রডটাকে কি করব? রোটেট করাবো। এরকম ভাবে রোটেট করাবো মানে অ্যাঙ্গুলার মোশানো করবো। করলে কত ইএমএফ জেনারেট করবে সেটা দেখতে হবে। দেখ, আমি এখানে কি এঁকেছি? একটা ইনওয়ার্ড ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড নিয়েছি। কি? ইনওয়ার্ড ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? বোর্ডের দিকে। এল লেন্থের একটা রড নিয়েছি। কি? এল লেন্থের রড। এই রডটাকে মুভ করিয়েছি সামান্য, ভেরি স্মল অ্যাঙ্গেল ডি থিটা। আই অ্যাম রোটেটিং দ্য রড। The rotation is d theta angles, very small. D theta is very, very small angle. Now, this is the angular displacement. Yes, sir. So, this is the linear displacement. So, here linear displacement PQ is equal to, কি হতো? Linear displacement is equal to radius into angular displacement. তুই বল radius কত? L. এটা যদি L হয়, এটাও তো L ই হবে। So radius is L. How much angle is rotating? D theta. আচ্ছা, this is the linear displacement PQ. তুই আমায় বল এরিয়া কত? এরিয়া সোয়েপ্ট কতটা এরিয়া কভার করলো? এই রডটা এখান থেকে এসছে, কতটা এরিয়া কভার করেছে? স্যার, if d theta is very small, then PQ is very small. তখন আমরা কি বলতে পারি? এরিয়া সোয়েপ্ট, এরিয়া সোয়েপ্ট লিখে দিয়েছি। এরিয়া সোয়েপ্ট ইজ ইকুয়াল টু হাফ ইন্টু বেস মিনস ও কিউ ইন্টু হাইট মিনস পিকিউ। পিকিউ ইজ আ স্ট্রেট লাইন। কেন? ওয়াই ইট ইজ স্ট্রেট লাইন? বিকজ ডি থিটা ইজ ভেরি স্মল, দেন পিকিউ ইজ অলসো ভেরি স্মল। সো দিস ইজ পিকিউ। Hence we can get the area is half into OQ means L into PQ means L d theta. So it is half L square d theta. Okay, sir. Now EMF, induced EMF. Okay, ঘোরাচ্ছি। induced EMF কত হবে? induced EMF small e I দিয়ে লিখতে পারিস। induced EMF that was d phi dt, তাই তো হতো? d phi dt. hence d dt of phi b কি ছিল? ba cos theta, theta কে 0 ধরে দিলাম। cos theta 0 মানে cos 0 কত? 1. so ba b is constant, b বাইরে চলে এলো। da dt so জায়গা নেই রে, এখানটাতে লেখ। so E induced EMF is equal to B into d dt of, তোর A কত বেরিয়েছে? হাফ L স্কোয়ার d theta। তাহলে ইনডিউসড EMF হাফ বাইরে চলে এলো, B স্যার L কনস্ট্যান্ট বাইরে চলে এলো, d theta dt মানে কি? অ্যাঙ্গুলার ভেলোসিটি। সরি, EI is equal to half BL square omega. This is the induced EMF when we rotate a rod in a uniform magnetic field. Omega ki? Where omega is equal to angular velocity.
angular velocity, or you can say angular speed or angular frequency. কত হয় হাফ ওমেগা bl স্কয়ার, হাফ ওমেগা বি স্কয়ার। ইনডিউসড ইএমএফ আগের দিন দেখেছিলাম রডকে এরকম ভাবে মোশন করলে, when I moving a rod in an uniform magnetic field, তখন একটা পেয়েছিলাম। আজকে কি পেলুম, when this rod is rotating in the uniform magnetic field, then the induced EMF is this one. সেলফ ইন্ডাকশন কি, সেলফ ইন্ডাকশন থেকে আসে সেলফ ইন্ডাকট্যান্স। যেমন রেজিস্ট্যান্সের কি হয়, রেজিস্টরের কি হয় রেজিস্ট্যান্স, ক্যাপাসিটরের কি হয় ক্যাপাসিট্যান্স, ইন্ডাক্টরের কি হয় ইন্ডাকট্যান্স। ইন্ডাক্টর মানে কি, ইন্ডাকশনের ফলে যেটা হয়। ইন্ডাকট্যান্স কি, দ্য এবিলিটি অফ ইনডিউসড। ইন্ডাকশন মানে আমি কি বলেছিলাম, আবেশ, আবেশ মানে অ্যাফেকশন, প্রেম প্রীতি ভালোবাসা, তাই তো, ভালোবাসা। আচ্ছা, দারুণ মজাদার উদাহরণ দেবো, একদম পুরো মাথায় গেঁথে যাবে। ইন্ডাক্টর মানে কি জানিস স্যার, রেজিস্টারকে আমরা এরকম ভাবে আঁকতুম, তাই নয়? হ্যাঁ, ক্যাপাসিটারকে এরকম ভাবে আঁকতুম, ইন্ডাক্টরকে আমরা আঁকি এরকম পাক। এই পাক খাওয়ানোর মানে একটা ওয়্যারকে যদি আমি পাক খাওয়াই, তার ফলে যদি ইনডিউসড কারেন্ট চেঞ্জ হয়, ইফ আই এম চেঞ্জিং দ্য মেন কারেন্ট অ্যান্ড দ্য ইনডিউসড কারেন্ট ইজ চেঞ্জিং, তখনই ইন্ডাকশন হয়। আচ্ছা স্যার বাদ দিয়ে দাও, বুঝছি না বুঝিনি, এটা ইন্ডাক্টর, এর কি হয় ইন্ডাকট্যান্স হয়। রেজিস্টারের যেমন রেজিস্ট্যান্স হয়, ক্যাপাসিটারের যেমন ক্যাপাসিট্যান্স হয়, ইন্ডাক্টরের কি হয় ইন্ডাকট্যান্স। সেলফ ইন্ডাকট্যান্স মানে কি, ইন্ডাকশন মানে কি বলেছি আবেশ, সেলফ মানে কি নিজে, আর একটা হয় মিউচুয়াল ইন্ডাকশন। কি হয় মিউচুয়াল ইন্ডাকশন, মিউচুয়াল ইন্ডাকশনের ফলে হয় মিউচুয়াল ইন্ডাকট্যান্স, সেলফ ইন্ডাকশনের জন্য হয় সেলফ ইন্ডাকট্যান্স। ভাব এখন প্রবাহ আমার বাবু, প্রবাহর সোনা আছে, বাবু সোনা, তাহলে কি হবে মিউচুয়াল ইন্ডাকট্যান্স হবে। সিজিতের নেই, সিজিত সিঙ্গেল, প্রবাহ গেছে, এতে গেছে আমাদের বল না রে রেস্টুরেন্টে গেছে, প্রবাহ তো বাবু সোনা খাই দিচ্ছে, খুব সিজিতের খারাপ লাগবে না, লাগবে না, তো সোনা নেই। সিজিত তখন ভাবছে কি আমাকে নিজেকেই ইন্ডাকট্যান্স করতে হবে, সিজিত নিজেই নিজেকে বলছে বাবু খেয়ে নাও। দিস ইজ সেলফ ইন্ডাকট্যান্স, কেউ নেই, ও নিজেই নিজেকে বলবে মন ভালো রাখার জন্য, ওর নিজের মন ভালো রাখার জন্য ওই বলবে। রাত্রিবেলা ঘুম ধরছে না, তো সব ফোন ধরিস তো এরকম ভাবে হ্যালো করিস, সিজিত বলছে বাবু ঘুমিয়ে পড়ো, নিজে নিজে করলে কি সেলফ ইন্ডাকট্যান্স। এইখানে এরকম একটা পাগ লাগিয়েছি, মানে তারে পাগ লাগিয়েছি, ব্যাটারি কানেক্ট করেছি, এটা মেন কারেন্ট কি, দিস ইজ দ্য মেন কারেন্ট, দিস ইজ দ্য মেন কারেন্ট। এই মেন কারেন্টকে হঠাৎ করে আমি ইনক্রিজ করেছি, কি করব ইনক্রিজড, তখন ইনডিউসড কারেন্ট এই দিকে আসবে, কি হবে ইনডিউসড কারেন্ট মানে এই যে ইন্ডাকট্যান্সের জন্য ইন্ডাকশনের জন্য যে কারেন্ট হলো, ইনডিউসড কারেন্ট কোন দিকে নেবে, ডাইরেকশন এদিকে, এটাকে বলে ডাইং কারেন্ট। কারণ দেখ উল্টো দিকে নয়, ডাইং কারেন্ট। আবার যদি মেন কারেন্টকে আমি ডিক্রিজ করি, তাহলে ইনডিউসড কারেন্ট কোন দিকে হবে, ওই দিকে, দ্যাট ইজ গেনিং কারেন্ট, কারেন্ট গেন। সো we can change the induced current, by changing the main current, এটাই হচ্ছে ইন্ডাকশন। দেখা গেছে ইন্ডাকট্যান্স মানে ইন্ডাকশন, এই যে কারেন্টটা যে যায় কেন স্যার হয়, কেন হয় ইন্ডাকশন, কেন হয়, চেঞ্জ হচ্ছে, ওর তো খারাপ লাগছিল বলেও এরকম হচ্ছে, বাড়িতে থাকলে মনে হতো, ও তো প্রবাহকে দেখেছে যে প্রবাহর সোনা খাই দিচ্ছে বাবুকে, ওই জন্য সিজিতের মনটা খারাপ হয়েছিল, তখন তো সিজিত ভাববে, আদারওয়াইজ ভাববে না। এই যে পাকগুলো আছে এরকম পাক, এখানে কি হচ্ছে ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে, বলেই তো কারেন্ট হচ্ছে। ও আচ্ছা, তার মানে দিস চেঞ্জ ইন ফ্লাক্স phi b is directly proportional to I is main current, I current হচ্ছে main current, and induced current that is denoted as I। আচ্ছা, মেন কারেন্ট যত বেশি করবি
তত 5e চেঞ্জ হবে, আরে কারেন্ট চেঞ্জ করলে ফ্লাক্স চেঞ্জ হবে, সেই জন্য ইন্ডাকশন হচ্ছে। এবার প্রবাহকে দেখে যতটা মন খারাপ লাগবে সিজিতে, যদি আরো এরকম 4টে কাপেলকে দেখে আরো মন খারাপ লাগবে, হয়েছে? তখন সেলফ ইন্ডাকটেন্স কি হবে, বাড়বে না বাড়বে না? হিসেব তো তাই বলছে, ওই জন্য বলি সরস্বতী পুজোয় সিজিত বেরোবি নি, ঠিক আছে? খারাপ লাগবে তোর, তোর সেলফ ইন্ডাকটেন্স সেই দিনকে কি হবে, সরস্বতী পুজোর দিন। আরে সরস্বতী পুজোর দিন সিজিতের কি সেলফ ইন্ডাকশন মারাত্মক, মারাত্মক সেলফ ইন্ডাকটেন্স, ঠিক আছে? আর সরস্বতী পুজোর দিনে এমনিও কি মিউচুয়াল ইন্ডাকটেন্সও বেশি হবে। ওই যে সব বাবু সোনারা বসেছে হ্যালো করছিল, তারপরে ওই হ্যালো নয়, এই হ্যালো নয়, হ্যালো মানে হেলে পড়া, গায়ের দিকে চলে এসো। 5e is also proportional to n, where n is number of turns. যত টার্ন বাড়বে তত 5e বাড়বে, চেঞ্জ হবে। so 5e is directly proportional to ni। তাহলে একটা কনস্ট্যান্ট আনতে হবে না আনতে হবে না? কনস্ট্যান্ট আনতে হবে। that constant is known as সেলফ ইন্ডাকটেন্স। কি এই এলটাই কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। রেজিস্ট্যান্স কি ছিল, কনস্ট্যান্ট। ক্যাপাসিট্যান্স কি ছিল, কনস্ট্যান্ট। ইন্ডাকটেন্সও কি রকম, কনস্ট্যান্ট। ইট ইজ কল সেলফ ইন্ডাকটেন্স, সেলফ ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্স ইন্ডাক্টরের যে ক্যাপাসিটি বা এবিলিটি, ক্যাপাসিটি বলা ভুল, এবিলিটি। The ability of an inductor is known as inductance. For self, it is self inductance. For mutual it is mutual inductance. Mutual এর উদাহরণ একটু পরে দেবো, প্রবাহকে দিয়ে দেবো। এইখান থেকে তাহলে আমায় বল, L can be written as 5e by ni। 5e by ni লিখতে পারবো না, লিখতে পারবো না? 5e সমান এল সমান 5b বাই ni। আচ্ছা এইটা এরকম না লিখে এনটা লিখতে হবে না এখন, বুঝলি তো? এনটা লিখতে হবে না, এনটা লিখতে হবে না, এনটা গুলিয়ে যাবে। এনটার মডেল দিয়ে দিচ্ছেন, এনটার খেলা দিচ্ছি, এনটার খেলা দিচ্ছি। একটা যদি পাক থাকে এটা হবে, তাহলে এন নাম্বার অফ পাক থাকলে কি হয়ে যাবে, আরো ফ্লাক্স বাড়বে। সো এন তার মানে ইন্ডাকটেন্সও কি হবে, বাড়বে। ফর এন টার্ন, একটু উল্টো হয়ে গেছিল, ফর এন নাম্বার অফ টার্ন, এন নাম্বার অফ টার্ন, এন নাম্বার অফ টার্নস, এল ইজ ইকুয়াল টু n into 5e by i, n টাইমস হয়ে যাবে, বুঝছে? এটাই হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স। তাই তুই আমাকে বল, সেলফ ইন্ডাকটেন্সকে আমি ডিফাইন কিরকম ভাবে করব? পার ইউনিট কারেন্ট আমি যদি পাঠাই, দ্য চেঞ্জ অর লিকেজ ইন ম্যাগনেটিক ফ্লাক্স ইন টোটাল টার্ন, তাহলেই হয়ে যাবে। নাম্বার ইন পার ইউনিট কারেন্ট, the flux leakage is known as the inductance of the circuit, self inductance of the circuit। পার কারেন্টে কত ফ্লাক্স লিকেজ হচ্ছে, কত ফ্লাক্স লিকেজ হয়ে যাচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে, বুঝছিস না বুঝিনিস? এটাই হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স। এবার সলিনয়েডে এরকম পাক থাকে না, তাহলে সলিনয়েডের কি হবে, সেলফ ইন্ডাকটেন্স হবে, সেইটা বার করব। সলিনয়েডের একটা লং সলিনয়েডের সেলফ ইন্ডাকটেন্স কত হয় স্যার? 5 স্টার। जो खाए वो खो যায়, আসবেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হেডিং এন দিয়ে ভাবতেই হবে না, তোকে নাম্বার অফ টার্নস দিয়ে ভাবতেই হবে না। নাম্বার অফ টার্নস মানে কি হয়ে যাবে, আরো বেড়ে যাবে, এই তো ব্যাপার। তার মানে 5e সমান কি হয়, এল আই। তুই আমাকে বল তাহলে কারেন্ট দিয়েও তো দেখতে পারবো, ইনডিউসড ইএমএফ কত হবে? ইনডিউসড ইএমএফ সেটাকে কি দিয়ে লিখতুম, ই ছোট হাতের আই, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ডি ফাই ডিটি, তাই তো গো স্যার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে ই আই ইজ ইকুয়াল টু ডিডিটি মাইনাস ডিডিটি অফ 5e সমান কত এসছে স্যার? 5e সমান এল আই। চলো এল আই
তাহলে ই আই ইজ ইকুয়াল টু মাইনাস, স্যার এল তো কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে, এল কনস্ট্যান্ট তো বাইরে চলে এলো, তাহলে এখান থেকে কি পেলুম ডিআই ডিটি। আচ্ছা, ইনডিউস ডিএমএ কি হয় এল ডিআই ডিটি ফর আ সিঙ্গেল টার্ন, ফর ওয়ান টার্নস, ফর ওয়ান টার্ন, ফর এন টার্ন কত হবে, ফর এন নাম্বার অফ টার্নস, এন নাম্বার অফ টার্নস আরো বেশি হবে, একটাই যদি অতগুলো হয় এন গুলোতে কি হবে n times n will be multiplied, so e total or ei is equal to minus n l d I dt। তার মানে আমাকে কারেন্ট দেওয়া থাকবে, মেন কারেন্টের সঙ্গে ফর্মুলা নিয়ে চলে এলুম ইএমএফ এর, বুঝছিস? এরপরে এরপরে এর সঙ্গে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা 5 স্টার বললাম, একটা লং সলিনয়েড, উই নিড টু ফাইন্ড আউট দ্য সেলফ ইন্ডাকট্যান্স অফ এ লং সলিনয়েড, সেলফ ইন্ডাকট্যান্স অফ এ লং সলিনয়েড। আমরা লং সলিনয়েডই তো পড়েছিলাম। তুই আমাকে বল লং সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড কত হতো? স্যার দ্যাট ওয়াজ মিউ নট স্মল এন আই। এন কি ছিল? হোয়ার এন ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এন বাই এল, তাই তো রে? না, এল বাই এন, নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ ছিল নি ছোট এন, নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, তাহলে এল লেন্থে আছে এন খানা, একে কত হবে এন বাই এল, ঠিক লিখেছিলাম এন বাই এল, হোয়ার দ্য এল ইজ দ্য লেন্থ অফ দ্য সলিনয়েড। এখন তুই আমাকে বল ফ্লাক্স কত হবে? ফাই বি কত হয়? বি এ বি এ বি ইন্টু এ। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি? বি ইজ মিউ নট, এন এর জায়গায় এরকম লিখছি এন বাই এল আই এ। এটা হবে না? হবে না? এরকম হবে না? হবে না? তাহলে আমাকে বল টোটাল এন নাম্বার অফ টার্নস ছিল, এন নাম্বার অফ টার্নস এর জন্য কত হবে ফ্লাক্স? এন নাম্বার অফ টার্নস এর জন্য কত হবে? এটা হবে, এটাই তো হবে, এই তো এন টার্নস আছে এইখানে, এটা তো ইউনিট লেন্থের জন্য, তাহলে এন টার্নস এর জন্য কত হবে? এইটা। তাহলে আমাকে তুই বল আমি ইনডিউসড ইএমএফ এল সমান কি হতো? ফাই বি ইজ ইকুয়াল টু কি হতো? এল আই, তাই নয়? তাহলে ফাই বির জায়গায় মান বসা, মিউ নট এন বাই এল আই এ ইজ ইকুয়াল টু এল আই, আই আই সোজা ঘর চলে গেল। ও হো ভুলিয়ে ফেলিনি যেন, যা ওই এটা নয়, এইটা ছোট হাতের এল লেখ, কেন বলতো? ক্যাপিটাল এল কি ইন্ডাকট্যান্স, সেলফ ইন্ডাকট্যান্স গুলিয়ে যাবে, ছোট এল, তার মানে এইটা আমি ছোট এল করে দিচ্ছি, না হলে গুলিয়ে ফেলবি সব সব, না হলে গুলিয়ে ফেলবি। এল, এটা ছোট হাতের এল, ছোট হাতের এল হয়েছে। তাহলে এন টার্নসের জন্য এটা কি হবে? এন ইন্টু এল আই হবে, এন ইন্টু এল আই হবে, তার মানে এখানে একটা এন আসবে। আচ্ছা, এল আই করে দে। তাহলে এইখান থেকে ক্যাপিটাল এল সমান কত হচ্ছে? ক্যাপিটাল এন ইজ এই সরি ক্যাপিটাল এল, ক্যাপিটাল এল ইজ ইকুয়াল টু মিউ নট এন বাই এল ইন্টু এ, স্মল এল, এটা স্মল এল, এটা এল স্কোয়ার আসার কথা, একটা এল স্কোয়ার আসার কথা, কোথায় কি গেঁজা করে কি করে দিলুম বল, কোথায় কি করে দিলুম রে? এন স্কোয়ার আসার কথা। স্যার এটা এন একটা টার্নের জন্য, তাহলে এন টার্নের জন্য কি হবে? এন আর একটা গুণ হবে, একটা টার্ন তো নাম্বার অফ টার্ন পার ইউনিট লেন্থ একটার জন্য, তাহলে এল টার্নে কত, এল এ কত আছে, এল লেন্থে কত আছে এন টার্ন, তাহলে ফ্লাক্স কত হবে? এন ইন্টু ফাইভ ই, তার মানে এইখানটা হয়ে যাবে এন স্কোয়ার, তার মানে এখানে হবে এন স্কোয়ার। দিস ইজ দ্য সেলফ ইন্ডাকট্যান্স ফর এ লং সলিনয়েড। স্যার এই থিওরিটা বিশাল দেয়, বিশাল দেয়। এরপর পড়বো হচ্ছে একটা ইন্ডাক্টরে কত এনার্জি স্টোর হয়, কি হয় একটা ইন্ডাক্টরে এনার্জি কত, শোন, এনার্জি স্টোরড ইন অ্যান ইন্ডাক্টর,
ইন্ডাক্টারে ক্যাপাসিটার এনার্জি স্টোর দেখেছিলাম কত ছিল, হাফ সিভি স্কোয়ার। ভেরি গুড। আচ্ছা স্যার, ইন্ডাক্টারেও এনার্জি স্টোর হয়, সেই এনার্জি কত আমরা বার করব। মনে কর অ্যান ইন্ডাক্টার, এখানে লিখে ফেলে একটুখানি, অ্যান ইন্ডাক্টার having self inductance L, capital L, and in the inductor and এর কারেন্ট চেঞ্জ কত, রেট অফ চেঞ্জ অফ কারেন্ট, কেন রেট অফ চেঞ্জ করছি, ডিআইডিটি ছিল, ফর্মুলা ডিআইডিটি ছিল, ওটাই তো রেট অফ চেঞ্জ অফ কারেন্ট। রেট অফ চেঞ্জ অফ কারেন্ট থ্রু ইট ডিআইডিটি, সেক্ষেত্রে ইনডিউসড ইএমএফ কত হবে স্যার, দেন ইনডিউসড ইএমএফ ইন ইট, এতে ইনডিউসড ইএমএফ কত হবে, এইমাত্র বললাম মাইনাস এল ডিআইডিটি। ইয়েস স্যার, ইনডিউসড ইএমএফ কত, মাইনাস এল ডিআইডিটি। এখন তুই ভাব আমি কি বার করতে চলেছি, এনার্জি স্টোর হওয়া মানে কি, পোটেনশিয়াল এনার্জি। হোয়াট ইজ পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি ইজ দ্য ওয়ার্ক ডান, ওয়ার্ক ডানটা বার করলে হয়ে যাবে। তাহলে কাকে ওয়ার্ক ডান করাতে হবে, চার্জ, উই নিড ওয়ার্ক ডান ফর দ্য স্মল অ্যামাউন্ট চার্জ। মনে কর ফর ডিকিউ স্মল অ্যামাউন্ট চার্জ, টু ব্রিং ডিকিউ চার্জ, ডাব্লিউ সমান কি হতো স্যার, পোটেনশিয়াল কি হতো, ভি সমান ডাব্লিউ বাই কিউ। তাহলে ডাব্লিউ সমান কত হবে, কিউ ইন্টু ভি, চার্জ ইন্টু পোটেনশিয়াল, চার্জ মিনস কিউ না স্যার, ডিকিউ চার্জ, আর পোটেনশিয়াল মানে এই ইএমএফটা, ডিকিউ ইন্টু ই। স্যার ওয়ার্ক ডানটাকে আমরা মাইনাস দিয়ে লিখতুম, কেন, উল্টো দিকে বলে, এই মাইনাসটাকে হজম করাবো ওই জন্য। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডিকিউ, মানে এটা হয়ে যাবে মাইনাস বাদে প্লাস এল ডিকিউ ডিআই ডিটি। স্যার স্মল ওয়ার্ক ডান হবে, আরে ডিকিউ চার্জকে আনতে, ফর টু ব্রিং ডিকিউ স্মল অ্যামাউন্ট অফ চার্জ, some small work done will be happen. That small work done is minus charge into potential. Here the potential is nothing but the induced EMF. ফর্মুলা বসিয়েছি। আচ্ছা স্যার মাইনাসটা কেন নিয়েছি, ওয়ার্ক ডানটা বিপরীত দিকে, ওই জন্য অপোজিটে কাজ করে ওই জন্য। তাহলে তুই বল টোটাল ওয়ার্ক ডান, আচ্ছা না তার আগে একটা লাইন লেখ, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। সো dw ক্যান বি রিটেন অ্যাজ এল, বল dq বাই dt লিখতে পারবো এটাকে, আমি বলছি এটাকে এরকম লিখতে পারবো না, dq dt ইন্টু ডিআই, একই তো ব্যাপার। স্যার dq dt মানে কি, কারেন্ট, রেট অফ চেঞ্জ অফ চার্জ কারেন্ট। সো dw ইজ ইকুয়াল টু এল আই ডিআই। তাহলে ফর টোটাল ওয়ার্ক ডান কত হবে, টোটাল ওয়ার্ক ডান কে ভ্যারি করছে, ডাব্লু নেট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিডাব্লু, কে ভ্যারি করছে, কারেন্ট। কাকে চেঞ্জ করাচ্ছিস, কাকে, কারেন্টকে, দ্যাটস ওয়াই কারেন্ট ইজ ভ্যারিয়েবল। তাহলে আমি লিখতে পারবো এইখান থেকে পোটেনশিয়াল এনার্জি ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, স্যার এল কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, এল তো কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, এল কনস্ট্যান্ট, আই কনস্ট্যান্ট, তার মানে এল আই বাইরে চলে এলো, এই এল কনস্ট্যান্ট বাইরে চলে এলো, আইটা ভ্যারিয়েবল, আই ডিআই, আইটা তো ভ্যারিয়েবল তুই তো চেঞ্জ করছিস, রেট অফ চেঞ্জ অফ কারেন্ট। কোথা থেকে কোথা, আমি ধরছি 0 থেকে
জিরো থেকে কারেন্ট যখন জিরো একটা ম্যাক্সিমাম কারেন্ট পর্যন্ত যাবে আই নট। আই নটটা কি ম্যাক্সিমাম কারেন্ট। কারেন্ট কোথা থেকে ভ্যারি করবে, প্রথমে তুই চেঞ্জই করছিলি শূন্য, তারপরে চেঞ্জ করতে করতে কি করে ম্যাক্সিমামে যেতে পারবি, ম্যাক্সিমাম কারেন্ট আই নট। সো ডাব্লু নেট উইল বি আওয়ার এল, আই স্কোয়ার বাই 2 হয়ে যাবে এন ইন্টিগ্রেশন, সেখান থেকে 0 টু আই নট, তাহলে তোর আসছে ডাব্লু নেট ইজ ইকুয়াল টু হাফ এল আই নটের স্কোয়ার, দ্যাট ইজ দ্য পোটেন্সিয়াল এনার্জি, পোটেন্সিয়াল এনার্জি এনার্জি in an inductor U is equal to half L I naught এর স্কয়ার বা হাফ এল আই স্কোয়ার। ওইখানে কত ছিল হাফ সিভি স্কোয়ার, হাফ সিভি স্কোয়ার। স্যার পোটেন্সিয়ালের উপর ডিপেন্ড করতো না বর্তনী, ক্যাপাসিট্যান্স পোটেন্সিয়ালের উপর ডিপেন্ড করতো, সেজন্য পোটেন্সিয়াল দিয়েছিল। এখানে ইন্ডাকট্যান্স কার উপর ডিপেন্ড করছে, কারেন্টের উপরে, কারেন্টকে চেঞ্জ করলে তবেই তো হবে ওইটা কারেন্টের সঙ্গে, হাফ সিভি স্কোয়ার হাফ এল আই স্কোয়ার। ওইখানে সি ক্যাপাসিট্যান্স ছিল বলে সি দিয়ে হচ্ছিল, এখানে ইন্ডাকট্যান্স কত এল, সেই জন্য এল দিয়ে হচ্ছে, কার উপর ডিপেন্ডেন্ট কারেন্টের উপরে, সো হাফ এল আই স্কোয়ার, এরকম ভাবে মনে রাখতে হয়। এখন তুই ভাব, এটা তো এনার্জি বেরোলো, এনার্জি ডেন্সিটি যদি আমি বার করি, এনার্জি ডেন্সিটি, আচ্ছা এখানে আয় নতুন পেজে আয়, এনার্জি ডেন্সিটি মানে কি বাবা হাতটা, এনার্জি ডেন্সিটি মানে কি আমায় বল, এনার্জি ডেন্সিটি, এনার্জি ডেন্সিটি, এনার্জি ডেন্সিটি মানে হচ্ছে এনার্জি বাই ভলিউম, এনার্জি বাই ভলিউম। তাহলে এনার্জি কত এসছে হাফ এল আই নটের স্কোয়ার, ভলিউম মানে কি আমি লিখতে পারবো এ ইন্টু এল, এ ইন্টু এল লিখতে পারবো না, লিখতে পারবো না। আচ্ছা তুই আমাকে বল বি সমান কত ছিল, যেটা বলছিলাম তোকে এনার্জি ডেন্সিটি মানে কি হয় এনার্জি বাই ভলিউম, স্যার এনার্জিটা লিখেছি, ভলিউম মানে কি এরিয়া ইন্টু লেন্থ, আমি লেন্থ কত ধরেছিলাম এল। সলিনয়েডের ক্ষেত্রে বি সমান কি ছিল মিউ নট স্মল এন আই, স্মল এন মানে কি ক্যাপিটাল এন বাই স্মল এল, ইন্টু আই এর জায়গায় আমি আই নট নিচ্ছি, কেন এখানে আই নট নিচ্ছি ওই জন্য আই নট ম্যাক্সিমাম কারেন্টের জন্য। তাহলে আই নট কত পাবো এটা, চলো লেখো এখানে বসাও বসাও, হাফ বদলে আমি এইখানে লিখছি এল, দুইটাকে নিচে করে নিচ্ছি, এল ইন্টু আই নটের স্কোয়ার মানে বি স্কোয়ার স্মল এল এর স্কোয়ার ইন্টু এল তো আছে মিউ নটের স্কোয়ার এন স্কোয়ার। হ্যাঁ স্যার, এবার দেখ আমি এটাকে সাজাচ্ছি, সুন্দর করে সাজাচ্ছি, বি স্কোয়ার বাই 2 মিউ নট ইন্টু উপরে এলটাকে রেখে নিচে মিউ নট এন স্কোয়ার এ বাই একটা এল কাটবে, নিচে একটা এল করে দিচ্ছি, তাহলে এলটা ঘুরে উপরে চলে যাবে। তুই এইমাত্র সলিনয়েডের জন্য কি পেয়েছিস, সলিনয়েডের সেলফ ইন্ডাকট্যান্স কত হয়, সলিনয়েডের সেলফ ইন্ডাকট্যান্স, সেলফ ইন্ডাকট্যান্স, সেলফ ইন্ডাকট্যান্স কত হচ্ছে, সেটা ছিল মিউ নট এন স্কোয়ার এ বাই এল, এটা ছিল নি, এটা ছিল না ছিল নি, ছিল স্যার। তার মানে এই গোটাটাই হচ্ছে কি এল, এই এল কেটে গেল, তাহলে এনার্জি ডেন্সিটি কত বেরোলো বি স্কোয়ার বাই 2 মিউ নট, বি স্কোয়ার বাই 2 মিউ নট। তাহলে ইন্ডাক্টরের এনার্জি ডেন্সিটি কত হয় বি স্কোয়ার বাই 2 মিউ নট। ওইখানে কি ছিল বলতো, ইলেকট্রিসিটিতে কি ছিল হাফ হাফ এপসাইলন নট ই স্কোয়ার, হাফ এপসাইলন নট ই স্কোয়ার, আর এখানে কি হয় একই আছে, এপসাইলন নট মানেই তো 1 বাই মিউ নট, সেরকমই আছে সেম টু সেম। তোকে এখান থেকে খালি এই দুটো নিয়ে এসে একটু দেখাতে হবে, তোদের বইতে দেখানো নেই, ঠিক আছে নূতনের বইতে দেখানো নেই, তুই দেখালে এরম ভাবে দেখাতে পারিস। তোকে বলবে একটা সলিনয়েডে দ্য এনার্জি ডেন্সিটি অফ এ সলিনয়েড, লং সলিনয়েড, তখন এটা প্রমাণ করে তোকে দেখাতে হবে, ভেরি 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 ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছি না বুঝতে পারিস, এরপর আসবে মিউচুয়াল ইন্ডাকট্যান্স, কি মিউচুয়াল ইন্ডাকট্যান্স। নেক্সট পার্টে আমি মিউচুয়াল ইন্ডাকট্যান্সটা পড়িয়ে পুরোটা থেকে নিউমেরিক্যাল সলভ করে দেবো, ঠিক আছে। ওই 4-5টা ভালো বোর্ডসে আসে এরকম কোশ্চেন।